স্যালাইন কাণ্ডের প্রতিবাদে মিছিলে ধস্তাধস্তি কাণ্ডে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করল পুলিশ। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা পুলিশ। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬ জনের বিরুদ্ধে অবৈধ জমায়েত ঘটিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়েছে। স্যালাইন কাণ্ডে গত বুধবার মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করে সিপিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন। মিছিল পঞ্চুর চক থেকে রিং রোড হয়ে জেলাশাসক অফিসে পৌঁছলে পুলিশ তা আটকে দেয়। বিক্ষোভকারীদের সঙ্গে সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশের করা মামলায় মীনাক্ষী মুখোপাধ্যায়দের বিরুদ্ধে পুলিশ কর্মীদের হেনস্থা করা, গালিগালাজ দেওয়া, উদ্দেশ্য প্রণোদিতভাবে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। ইট পাথর ছুঁড়ে পুলিশের সুরক্ষা সরঞ্জামের ক্ষতি করারও অভিযোগ আনা হয়েছে। যখনই দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়েছি, পুলিশ ততবারই এই ধরনের মিথ্যে মামলা সাজিয়েছে এবং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। পুলিশের সংখ্যা কত ছিল আর ওখানে আন্দোলনকারীদের সংখ্যা কত ছিল? পুলিশ লাঠি হাতে দাঁড়িয়েছিল, আন্দোলনকারীরা বসেছিল। এখানে যে হাজার হাজার লোক ছিল তারা যদি হামলা করে তাহলে সেদিনকে সেখানে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে যেত নাকি? কলকাতা মেডিকেল কলেজে এক্স রে দুর্ভোগ। ২৪ দিন ধরে বন্ধ রয়েছে পিপিপি মডেলে তৈরি একমাত্র এক্স রে সেন্টার। এক্স রে করাতে হয়রান হচ্ছেন রোগীরা। পুরনো সংস্থার বরাত শেষ হয়ে গেছে, নতুন সংস্থা টেন্ডার পেয়েছে, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টা সময় সাপেক্ষ, অন্তত ৩ মাস সময় লাগবে। ফলে ভোগান্তি চরমে, বুঝতেই পারছেন। কলকাতা মেডিকেল কলেজে এক্স রে নিয়ে দুর্ভোগে পড়েছেন রোগীরা। ২৪ দিন ধরে বন্ধ রয়েছে পিপিপি মডেলে তৈরি একমাত্র এক্স রে সেন্টার। এই এক্স রে করাতে এসে হয়রান হচ্ছেন রোগীরা, কারণ ২৪ দিন ধরে এই এক্স রে সেন্টার পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। আর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে যে পুরনো সংস্থার বরাত শেষ হয়ে গেছে, নতুন সংস্থা টেন্ডার পেয়েছে, খুব শীঘ্রই এ বিষয়ে পদক্ষেপ করা হবে, কিন্তু যথেষ্ট সময় লাগবে, এটাও বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এটা একটা কোমরের যন্ত্রণা, হাড়ে ব্যথা হয়েছে, ডাক্তারবাবুকে দেখাতে এসেছিলাম। ঠিক আছে, এটা এখন ৯টা থেকে ২টো বেজে গেল। এখন ট্রাফিক কল পাঠাচ্ছি, ওইখানে কত ঘন্টা লাগবে আমি জানি না। ওইখানে যাবো, কত নম্বর হবে না হবে আমি কি করে জানবো? এক্সরে করাতে এখানে এসেছিলাম, ডাক্তারকে দেখিয়ে এক্সরে আবার লিখলো, এখানে সুপারকে যাবো বললো মোহন ট্রাফিক কলে পাঠালো। আবার ওইখানে যাবো, ক ঘন্টা লাগবে না আমি জানি না। সমস্যাতেই হচ্ছে স্যার, সারাদিনে এইদিকে ওইদিকে করে যাচ্ছি, ওইখানে যাও ওইখানে যাও ওইখানে আসো, আর কি করা যাবে? সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সন্দীপ, এ তো চরম দুর্ভোগ। ২৪ দিন ধরে একমাত্র পিপিপি মডেলে তৈরি এক্স রে সেন্টার বন্ধ রয়েছে। হাসপাতাল বলছে যে খুব শীঘ্রই পদক্ষেপ করা হবে, কিন্তু সেটা তো সন্দীপ ৭-১০ দিনের ব্যাপার নয়, অন্তত ৯০ দিন লাগবে। অন্তত খুব কম করে হলেও মার্চের আগে এই নতুন সংস্থা তারা পিপিপি মডেলে যে এই ন্যায্য মূল্যের ডিজিটাল এক্সরে তা চালু করতে পারবে না। তার কারণ হচ্ছে যে আগের সংস্থা তার বরাতের মেয়াদ ফুরিয়েছে, নতুন সংস্থা বরাত পেয়েছে। এখন নতুন সংস্থা ওই জায়গাতে পিপিপি মডেলে যদি ডিজিটাল এক্সরে সেন্টার খুলতে যায়, তাহলে যেহেতু রেডিয়েশন নিয়ে কাজ কারবার, সে কারণেই অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের এইআরবির পারমিশন লাগবে, নতুন করে নিতে হবে এইআরবির পারমিশন। এবং এই অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের পারমিশন পাওয়াটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তারা আবেদন করবেন, পরিদর্শন হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই অনুমোদন পাবেন না যতক্ষণ না এইআরবি ছাড়পত্র দিচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে যারা রোগীরা আসছেন হাসপাতালে, তারা হাসপাতালের যে ডিজিটাল এক্সরে ব্যবস্থা পিপিপি মডেলের ছিল সেই সুবিধাটা পাচ্ছেন না। তাদেরকে ছুটে আসতে হচ্ছে হাসপাতালের ডেপুটি সুপারের অফিসে। ডেপুটি সুপার এখানে তাদের কাগজে, তাদের যে ডাক্তারের প্রেসক্রিপশন, তাতে তিনি লিখে দিচ্ছেন যে রোগী অন্য জায়গা থেকে করাতে পারবেন। সেই কাগজ নিয়ে তাকে যেতে হচ্ছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, অন্য হাসপাতালে, মেডিকেল কলেজের বাইরে পার্শ্ববর্তী হাসপাতালে, সরকারি হাসপাতালে, সেখানে গিয়ে তারা এই নিখরচায় ডিজিটাল এক্সরে করতে পারছেন। এই ব্যবস্থাটা চালু করা হয়েছে বিকেল ৫টা পর্যন্ত। বিকেল ৫টার পরে হাসপাতালের নিজস্ব সরকারি একটি ডিজিটাল এক্সরে আছে, সেখানে সাধারণ মানুষ এক্সরে করাতে পারবেন, সেটা বিকেল ৫টার পর থেকে। কিন্তু বিকেল ৫টার আগে পর্যন্ত, যেটা দিনের মূল গুরুত্বপূর্ণ সময়, সেই সময় ডিজিটাল এক্সরে করাতে হলে হাসপাতালের ডেপুটি সুপারকে দিয়ে লিখিয়ে তারপর রোগীকে যেতে হবে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে যারা বসে রয়েছেন, তারা এই অপেক্ষাতেই রয়েছেন। তারা তাদের কাগজ জমা দিয়েছেন ডেপুটি সুপারের কাছে। কতক্ষণ ধরে অপেক্ষায় আছে? হ্যাঁ, মোটামুটি আধ ঘন্টা ৪৫ মিনিট। কাগজ জমা দিয়ে? হ্যাঁ, কাগজ জমা দিয়ে। কি করাতে হবে আপনার? আপনার এক্স রে করাতে হবে, একটা কোমরে চোট লেগেছে ওই জন্য। এক্স রে করানোর নিয়মটা কি বলছে?
উনি বললেন যে ওখান থেকে সুপারের কাছে আসতে, সুপার একটা সিগনেচার করে দিলে তো এখান থেকে আমাকে টপিক্যালে যেতে হবে, টপিক্যালে গিয়ে ওখানে এক্সরেটা করাতে হবে। কখন এসেছেন হাসপাতাল? আমি এসেছি এখানে মোটামুটি ধরে নিন 10টা। এখন ঘড়ির কাছে বাজে 2:30 বাজে। ওই তো প্রথমে আমি ওখানে ডাক্তারবাবুকে দেখালাম, আবার উনি ওখান থেকে একটা নতুন করে টিকিট করতে বললেন, ওখান থেকে আমি আবার ওখানে 9 নম্বর ঘরে দেখালাম, উনি বললেন এক্সরে করাতে হবে। এক্সরে করানোর জন্য একটা কাগজ বললো, ওখান থেকে এক্সরে এতে পাঠালো যেখানে ইডেনের সামনে। ওখানে গেলাম, ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ওখানে পরে বললো সুপারে ওখানে লাল বিল্ডিংয়ে যান, সুপার ওখানে একটা সই করে টপিক্যালে যেতে হবে। কাগজ তো নিয়ে যান তো 45 মিনিট 1 ঘন্টা হয়ে গেছে, এখনও পর্যন্ত সই করে আসেনি। বুঝতেই পারছো দুর্ভোগটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সকাল 10টায় আসা রোগী 2:30তেও এক্সরে করাতে পারেননি, এখন অপেক্ষায় আছেন। ডেপুটি সুপার সই করে দিলে এই কাগজ নিয়ে তিনি টপিক্যালে যাবেন, সেখানে লাইন দেবেন, তারপর তার এক্সরে হবে। ফলে এইরকম একটা সমস্যার মধ্যে পড়েছেন হাসপাতালে মূলত যাদের ডিজিটাল এক্সরে করানোর প্রয়োজন পড়ছে তারা। কেননা পিপিপি মডেলে যে সংস্থা এতদিন বরাত পেয়ে এই ডিজিটাল এক্সরে পরিষেবা দিচ্ছিল, তাদের টেন্ডার নতুন করে টেন্ডার হয়ে সংস্থা পাল্টেছে। নতুন সংস্থা যতদিন না পর্যন্ত এই তাদের সেট আপ বানাতে পারছে ততদিন এই দুর্ভোগ চলবে, এমনটাই জানিয়েছেন হাসপাতালের সুপার। কিন্তু সন্দীপ, এখানে তো আরো একটা প্রশ্ন আসছে যে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে পুরনো সংস্থার বরাত শেষ হয়ে গেছে, নতুন সংস্থার টেন্ডার পেয়েছে। এখন পুরনো সংস্থার বরাত কবে শেষ হবে এটা তো খাতায় কলমে রেকর্ডেড রয়েছে, তাহলে সেই অনুযায়ী কেন হাসপাতাল কর্তৃপক্ষ পদক্ষেপ করেননি যাতে হয়রানটা হতে না হয়? এই প্রশ্ন তো রোগীর পরিবার তুলছে। দেখো, হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, তারা স্বাস্থ্য ভবনকে বিষয়টা জানিয়েছেন। স্বাস্থ্য ভবনের সাথে কথা বলে অনুমতি সাপেক্ষে এই বিকল্প ব্যবস্থা করা হয়েছে। কি বিকল্প ব্যবস্থা? বিকল্প ব্যবস্থা হচ্ছে যে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত যে রোগীদের ডিজিটাল এক্সরের প্রয়োজন পড়বে তাদেরকে ডেপুটি সুপার অফিসে এসে তার থেকে অনুমতি নিয়ে সেই নথি নিয়ে যেতে হবে ট্রপিক্যালে, সেখানে এক্সরে হয়ে যাবে। আর যারা বিকেল 5টার পরে আসবেন তারা হাসপাতালের এই যে প্রসূতি বিভাগ, স্ত্রীরোগ বিভাগ, এখানে আরেকটি ডিজিটাল এক্সরে রয়েছে, এটা পিপিপি মডেলে নয়, এটা হাসপাতালের নিজস্ব। সেখানে বিকেল 5টার পর থেকে পরিষেবা সরাসরি পাওয়া যাবে, কিন্তু 5টার আগে যারা আসবেন তাদের জন্য অন্য বন্দোবস্ত। আপনিও কি অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে রোগীর পরিবার যথেষ্ট হয়রানির শিকার হচ্ছেন। তোমাকে আপাতত ধন্যবাদ সন্দীপ।